এবারেরই নর্থ বেঙ্গল ভ্রমণটা আমাদের হঠাৎ মানে সত্যিই হঠাৎ। আজকে শনিবার, আমরা দুপুরবেলায় ঠিক করলাম না, এবার যেন পাহাড়ের ডাকে সাড়া দিতেই হবে। কাল যাতে ঘুম থেকে উঠে সকালটা কাটে পাহাড়ের কোলে। যেমন ভাবনা তেমনি কাজ। কিন্তু হঠাৎ করে এরম ঠিক করলে ট্রেনে তো আমরা কিছুতেই যেতে পারবো না। একমাত্র ভরসা তখন বাস। হ্যাঁ, বাসেই আমরা এবারে নর্থ বেঙ্গল যাচ্ছি। তাও আবার আমরা বাগুইহাটি থেকেই এই বাস ধরেছি, ধর্মতলায় গিয়ে বাস স্ট্যান্ড থেকে নয়। এটা রায়পুর ক্রুজারের একটা নতুন বাস সার্ভিস চালু হয়েছে। নতুন বলছি এই কারণেই, কারণ এই বাসে বায়ো টয়লেট আছে। আমার মতো অনেকেই ভাবো হয়তো বাসে যাব, রাস্তায় টয়লেটের প্রবলেম হলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই সমস্যা, তাদের জন্য এই বাসটা খুবই ভালো। আমার তো অন্তত তাই মনে হলো। চলো তোমাদের এবার বায়ো টয়লেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। কয়েকটা স্টেপ নিচে নেমেই বায়ো টয়লেটে আসতে হবে। দরজাটা খোলার পর একটা কমোড দেখতে পাবে, বাঁ দিকে দেখবে একটা ছোট ওয়াশ বেসিন আছে, আর উপরে আলো লাগানো আছে খুব সুন্দর, আর একটা বড় মিরর আছে। আর দেখো কলে কিন্তু জলও আছে, জলের আওয়াজটা শুনতে পাচ্ছ তো? এইটা হচ্ছে এমার্জেন্সি ডোর। এই এমার্জেন্সি ডোর দিয়ে উঠতেই বাঁতে বাই টয়লেটটা, যেটা তোমাদের একটু আগে দেখালাম। এখন রাত 12:45। আমাদের বাস কৃষ্ণনগরে শঙ্কর হোটেলে এসে দাঁড়ালো। এখানে রাত্রের ডিনারও চাইলে করতে পারো। এছাড়া অনেকগুলি জেন্টস ও লেডিস টয়লেট আছে, ওয়াশরুমে যাওয়ার দরকার হলেও যেতে পারা যাবে। টয়লেটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জলেরও পর্যাপ্ত ব্যবস্থা আছে। এখানে বাস 20 মিনিট দাঁড়াবে। এবার আবার আমরা বাসে উঠে পড়ছি। আমরা আর এখানে ডিনার কিছু করলাম না, আমরা বাড়ি থেকেই এনেছিলাম। অন্ধকারের বুক চিরে রাতের অন্ধকারে আমাদের বাস আবার ছুটে চলল তার গন্তব্যের দিকে। দেখতে দেখতে রাত শেষ হয়ে গেল। সকাল এখন ভোর 5:30 বাজে। আমাদের বাস এখন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে ছুটে চলেছে। চারদিকে ধীরে ধীরে আলো ফুটছে। ওই দেখো সূর্য মামাও আকাশে দেখা দিল। আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। আমাদের এই বাসটা সেমি স্লিপার, পুরো স্লিপার নয়, কিন্তু আরাম আছে। আমাদের জার্নি করতে গিয়ে যেটা দেখলাম, কোনো কষ্ট হয়নি। আমার মা বয়স্ক মানুষ আছে, কিন্তু মায়েরও কোনো কষ্ট হয়নি। পায়ের রাখার জায়গাও আছে এবং যথেষ্টই আরামদায়ক। আর বায়ো টয়লেটটা থাকার জন্যে একটা মানসিক শান্তি আছে। দেখবে আমাদের মতো অনেকেরই হয়তো মনে হয় যে হঠাৎ যদি টয়লেটের কোনো প্রবলেম হয় বা কোনো দরকার পড়ে কি করব, এই চিন্তাতেও একটা অস্বস্তি হয়, হয়তো দরকার পড়বেই না, কিন্তু এই যে মানসিক শান্তি বায়ো টয়লেটটা আছে, এটাই অনেকখানি। এখন সকাল 6:45। আমাদের বাস এসে NH-12 ধারে একটা ধাবার সামনে দাঁড়ালো। জায়গাটার নাম গাজল। এখানে আমরা সকালবেলা একটু চা খাবার জন্যে আর ফ্রেশ হবার জন্যে নামলাম। আমাদের বাসেও অবশ্য চা কফির ব্যবস্থা আছে, মানে বাসে প্যান্ট্রির ব্যবস্থা আছে। চাইলে তোমরা বাসের মধ্যে বসেই বাস চলাকালীন চা, কফি, পাস্তা, ম্যাগি এ সমস্ত কিছু চাইলে বাস থেকেই তোমাদের এগুলো বানিয়ে দেবে, সেই ব্যবস্থা আছে। দামও খুব রিজনেবল। দেখতে দেখতে
দেখো, আমি চা বাগান কিন্তু দেখতে পাচ্ছি, মানে প্রায় শিলিগুড়ির কাছাকাছি আমরা চলেই এলাম। আমাদের বাস রাত্রি 9:30 আমাদেরকে বাগুইহাটি থেকে তুলেছিল। কথা ছিল সকাল 9:30 শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছানোর, কিন্তু 2 ঘন্টা দেরি করেছে। সকাল মোটামুটি 11:30 পৌনে 12টা নাগাদ আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম শিলিগুড়িতে। এই আমাদের শিলিগুড়ির বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে বাস স্ট্যান্ডের বাইরে বেরিয়ে উল্টো দিকেই অনেক গাড়ি দাঁড়িয়েছিল। তার মধ্যেই দরদাম করে আমরা একটা গাড়ি ঠিক করলাম। আমরা যে গাড়িটা নিলাম এটা 5 সিটার সেলেরিও। এই গাড়ি করে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কালিম্পং যাচ্ছি। আমাদের ভাড়া পড়েছে 2000 টাকা, কিন্তু কোনো সাইট সিনের কথা হয়নি, শুধু কালিম্পং হোটেলেই আমাদেরকে পৌঁছে দেবে, যেখানে আমরা ভাড়া রিসোর্টে থাকবো আজকে রাতটা, সেখানে পৌঁছে দেবে। অনেকটা পথ অতিক্রম করে পাহাড়ের দরজায় আমরা এসে এখন উপস্থিত। আমরা চলতে চলতে সেবক রোড ধরে সেবক কালীবাড়ির সামনে এসে গেলাম। অন্যবারে এই সেবক কালীবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে কালীবাড়ির দর্শন করি, এবার আর দাঁড়ালাম না। দেখো কত দূর অবধি কালীবাড়ির জন্য গাড়ির লম্বা লাইন পড়েছে। আমাদের নামতে হলে এইখানে দাঁড়িয়ে অনেকটা হেঁটে যেতে হতো। আজকে আর গেলাম না, প্রত্যেকেই মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম। ব্যাস ব্যাস, আর কোনো কথা নয়, এবার শুধু 2 চোখ মেলে আমি আমার পাহাড়ের সৌন্দর্য দেখব। তোমরাও আমার মতো করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করো।
তিস্তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টে এসে আমরা এখন বসলাম। এখানে এখন আমরা পাহাড়ি মোমোর স্বাদ নেব। পাহাড়ে এসেছি আর পাহাড়ের খাবার এখনও স্বাদ গ্রহণ করিনি, কি করে সম্ভব হয় বলো? আমরা এখন এখানে পাহাড়ের মোমো, চা এইসব নিয়ে এখন সকালবেলার ব্রেকফাস্টের আর সময় নেই, অবশ্য দুপুর হয়ে গেছে। তাও পাহাড়ে তো সময়ের কোনো ব্যাপার নেই, বিশেষ করে পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে, দেখতে দেখতে পাহাড়ি মোমো। আমাদের চলার পথে পাশ দিয়ে খরস্রোতা তিস্তা নদী বয়ে চলেছে। এখন তো আমরা শান্ত তিস্তার রূপ দেখছি, কিন্তু এই তিস্তা সাংঘাতিক। কত কত পথ যে ভেঙে নিয়ে এই তিস্তার গহ্বরে নিয়ে চলে গেছে, কত ঘর বাড়ি দোকানপাট, আমরা শুধু তার চিহ্নটা এখন বুঝতে পারছি। আমাদের ড্রাইভার দাদা সেইগুলোই বর্ণনা করছে। গ্যাংটক যাওয়ার জন্য যে ট্রেন লাইন তৈরি হচ্ছে, সেটা কি বলে? আমি তো পাইপ কি বোঝায়? অক্সিজেন যাচ্ছে এই পাইপ। এই সুড়ঙ্গর কাজগুলোর ভিতর দিয়ে ট্রেন ছুটবে, ব্রিজ তৈরি হবে ট্রেনের জন্য। সাড়ে 3টে নাগাদ আমরা কালিম্পংয়ের সামিট বার্সানা রিসোর্ট অ্যান্ড স্পাতে এসে পৌঁছলাম। পৌঁছতেই পেয়ে গেলাম এনাদের উষ্ণ অভ্যর্থনা, সাথে দার্জিলিং চা। মন আমাদের ভরে গেল। আমাদের রুম নাম্বার 301। চলো তোমাদের একবার রুম টুরটা করিয়ে দিই। রুমে ঢুকেই প্রথমে বাঁদিকে ওয়াশরুম, দুটো বেসিন আছে, একটা কমোড যেরকম থাকে, গিজার 24 ঘন্টা, আর এটা হচ্ছে আলাদা করে স্নানের জায়গা। আর এইখান থেকে কিন্তু আমাদের রুমটাও দেখা যাচ্ছে। এইটা যদি তুমি টেনে দাও, টাওয়েল রাখার জায়গা, শাওয়ার, একটা বিগ সাইজের মিরার রয়েছে এখানে। আর ওয়াশরুম থেকে বেরিয়েই এখানে আমাদের লাগেজগুলো রয়েছে, এখানে তুমি শুজগুলো খুলে রাখতে পারবে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ।
ওয়ার্ড্রপের অপোজিটেও একটা বিগ সাইজ মিরর আছে, আর এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে। আর এই যে দরজাটা, এটা ওই পাশেও একটা রুম আছে, এটা ইন্টারকানেক্ট একটা ডোর, এটা এখন বন্ধ কারণ ওদিকেও গেস্ট রয়েছে। মানে যদি কোনো বড় গ্রুপ আসে এই রুমটা নিলে পরপর দুখানা রুম পাশাপাশি পাবে, আর ইন্টারকানেক্ট একটা দরজাও পেয়ে যাবে। কিং সাইজের দুটো বেড আছে এখানে, যেহেতু আমরা 4 জন। এই টিভি এগুলো নতুন করে দেখাচ্ছি না, কিছু সব জায়গাতেই থাকে। একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, ইন্টারকাম আছে, হ্যাঁ, পেন্ট রয়েছে দুটো খুব সুন্দর। আর এইখানে ব্যালকনি, প্রাইভেট ব্যালকনি, দুটো চেয়ার, একটা টেবিল। আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খুব মেঘলা ওয়েদার, যদি ক্লিয়ার হয়তো ক্যামেরায় আসছে না, আমরা দেখতে পাচ্ছি খালি চোখে ঝাপসা। ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। এই দেখো, এখানে বসে বসেই তুমি সকালবেলা মর্নিং টি নিতে নিতে কাঞ্চনজঙ্ঘার মজা নিতে পারবে। আর এই হচ্ছে রিসোর্টের নিচটা, খুব বড় রিসোর্ট। এই রিসোর্টটার নাম হচ্ছে সুমিত বার্সানা, সুমিত গ্রুপের হোটেল। এদের অনেকগুলো হোটেল আছে, এদের দার্জিলিংয়ে আছে, অনেক জায়গাতে আছে। এখানেই বোধহয় 3টে না 4টে আছে এই কালিম্পংয়ে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে তাথই তাথই বর্ষা। এই চারদিকে এই যে মেঘের আনাগোনা, আর পাহাড়টাকে ঢেকে দিয়েছে মেঘের চাদরে। এইটা দেখে না আমার মনটা কিন্তু সেই কল্পনার জগতে হারিয়ে যাচ্ছে। হয়তো বলবে যে কি, এ তো একটা গানেরই কথা, কিন্তু যখন এই রকম দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে তখন এই গানগুলোই মনের মধ্যে গুনগুন করে। সত্যি যে এই প্রকৃতির দৃশ্যগুলোর সঙ্গে গানগুলো যেন একদম মিলে মিশে একাকার হয়ে গেছে। নিজের মনে এখানে বসে থাকো আর নানান কিছু কল্পনা করো। দেখো, আমরা তো কবি নই, তবু এই প্রকৃতি মনের মধ্যে তোমার কাব্যকে কিন্তু জাগিয়ে তুলবেই, সে তুমি যতই বাস্তবে থাকো আর হিসেব নিকেশে নিজেকে মত্ত রাখো। তাই জন্যই তো ছুটে ছুটে আসে এই পাহাড়ের বুকে। আর বর্ষার পাহাড় বলো আর মেঘের আনাগোনা বলো, এগুলো যেন আমাদের মনটাকে একদম কিরকম অন্যরকম করে দেয়। মনের আনন্দের জন্যই তো ঘুরতে বেরোনো, আর সেই নিখাদ আনন্দ প্রকৃতি আমাদেরকে আজকে ভরে দিল এই মেঘলা বিকেল বেলাটাতে।